অবশেষে দেশে ফিরলেন সোনালীরা। গত সোমবার বাংলাদেশের কোর্টের রায় জেল মুক্তি। বাংলাদেশি জেল থেকে মুক্তি পান বীরভূমের সোনালী বেবি। বন্দী 6 জনের মধ্যে ফিরলেন 2 জন। মালদা সীমান্ত দিয়ে ভারতে পাওয়া সোনালীদের গত সোমবার সোনালী বেবিদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আর সেই মতোই মালদার বাংলাদেশ বর্ডার দিয়ে অবশ্যই দেশে ফিরলেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন এবং তার 8 বছরের নাবালক সন্তান। আরো বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি তনুজ জেন। তনুজ, বিস্তারিত জানতে চাইবো। একেবারে শ্রাবন্তী, দেখো মালদার যে বাংলাদেশ বর্ডার দিয়ে অবশেষে দেশে ফিরলেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন এবং তার 8 বছরের নাবালক সন্তান। আর জেলা শাসক থেকে শুরু করে জেলা প্রশাসনের কর্তারা এই মুহূর্তে রয়েছে সীমান্তে। আর চলছে দেখো সমস্ত প্রক্রিয়া। আর কিন্তু দেখো সোনালীর স্বামী সহ অন্যান্য সদস্যরা না ফেরার জন্য ক্ষোভে ফেটে পড়ে মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। আর ডেপুটি হাই কমিশনারকে প্রশ্ন করতে দেখা যায়। আর রীতিমতো দেখো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সীমান্ত এলাকায়। আর তৃণমূল নেতৃত্ব যেটা দাবি করছে যে বাকিদের ফেরাতে হবে। আর যেটা জানা যাচ্ছে যে কাজের সন্ধানে দিল্লিতে গিয়েছিল আর বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী বিবি আর সুইটি বিবির পরিবার। আর যেটা অভিযোগ যে তাদের কাছে ভারতীয় নাগরিকত্বের বৈধ নথি থাকা সত্ত্বেও গত 17 জুন তাদের গ্রেফতার করে দিল্লি পুলিশ। থামাবো, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন কি বলছেন শুনবো। আমরা ভেতরে গিয়েছিলাম, ওইখানে দুইজন, একটা প্রেগনেন্ট মহিলা যিনি সোনালী খাতুন এবং তার পাশে তার শিশু একটা ছেলে ছিলেন। এবং আমরা যতদূর সম্ভব আমরা জানি ওই ফ্যামিলি আরো 4 জন ছিলেন। 4 জন ব্যক্তিকে ছাড়া হয়নি এবং শুধু এই 2 জনকে ছাড়া হয়েছে। এরা যদি পশ্চিমবঙ্গবাসী হয়ে থাকে, বীরভূম জেলাবাসী হয়ে থাকে, তাহলে ওই 4 জন ওর ফ্যামিলি থাকা সত্ত্বেও কেন ছাড়া হলো না? এই প্রশ্ন উত্তর দেওয়া সত্ত্বেও উনি না উত্তর দিয়ে পালিয়ে গিয়েছিলেন। আবারও ফিরবো আমাদের প্রতিনিধি তনুজের কাছে। তনুজ, তুমি যেমনটা জানাচ্ছিলে। একেবারেই শ্রাবন্তী, দেখো শুধু বাংলা ভাষার কথা বলার জন্য তাদের বাংলাদেশি বলে সন্দেহ করা হয়। আর সেই সন্দেহের বসে 26 জুন অসমের যে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে দেখো পুশব্যাক করে 6 জনকে বাংলাদেশে পাঠানো হয়। আর সেই সময় সোনালী বিবি অন্তঃসত্ত্বা ছিলেন আর সেই থেকে তারা বাংলাদেশে রয়েছেন। আর এদিকে বাংলাদেশের যে চাপাই নবাবগঞ্জের পুলিশ তাদের অনুপ্রবেশকারী হিসেবে আটক করে এবং মামলা রুজু করে। আর এই অবস্থায় দেখো 100 দিনেরও বেশি সময় তারা স্থানীয় যে জেলবন্দি ছিলেন এমনটাই জানা যাচ্ছে। আর সাথে যেটা শীর্ষ আদালত যেটা জানিয়েছে, যেহেতু অন্তঃসত্ত্বা সোনালী বিবিকে দিল্লি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তাই তাকে ও তার সন্তানকে দিল্লিতে ফিরিয়ে আনা হবে। আর সরকারের তরফে প্রবীণ যে আইনজীবী কপিল সিবাল এবং সঞ্জয় হেগড়ে। তোমায় থামাবো, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন কি বলছেন শুনবো আরো একবার। আমরা ভেতরে গিয়েছিলাম, ওইখানে দুইজন, একটা প্রেগনেন্ট মহিলা যিনি সোনালী খাতুন এবং তার পাশে তার শিশু একটা ছেলে ছিলেন। এবং আমরা যতদূর সম্ভব আমরা জানি ওই ফ্যামিলি আরো 4 জন ছিলেন। 4 জন ব্যক্তিকে ছাড়া হয়নি এবং শুধু এই 2 জনকে ছাড়া হয়েছে। এরা যদি পশ্চিমবঙ্গবাসী হয়ে থাকে, বীরভূম জেলাবাসী হয়ে থাকে, তাহলে ওই 4 জন ওর ফ্যামিলি থাকা সত্ত্বেও কেন ছাড়া হলো না? এই প্রশ্নের উত্তর দেওয়া সত্ত্বেও উনি না উত্তর দিয়ে পালিয়ে গিয়েছিলেন। আবারও ফিরবো আমাদের প্রতিনিধি তনুজের কাছে। তনুজ, তুমি যেমনটা জানাচ্ছিলে। একেবারেই দেখো দিল্লির যে আইনজীবীদের তরফে যেটা জানানো হয়েছিল যে সোনালীর স্বামী সহ আরো অনেকে বাংলাদেশে আছেন, তাদেরও ভারতে ফিরিয়ে আনার প্রয়োজন। তাদের জন্য সলিসিটর জেনারেল আরো নির্দেশ চাইতে পারেন। কিন্তু কেন্দ্রের তরফে তুষার মেহতা বারবার দাবি করতে থাকেন যে সোনালী বিবি ও বাকিরা বাংলাদেশি নাগরিক। শুধু মানবিকতার খাতিরে কেন্দ্রীয় সরকার সোনালী বিবি ও তার ছেলেকে ভারত আনতে অনুমতি দিয়েছে, এমনটাই জানা যাচ্ছে। আর এই পরিস্থিতিতে ভারত সন্তান সহ ফিরলেন সোনালী। ধন্যবাদ তনুজ। গত জুন মাসে দিল্লিতে কর্মরত বীরভূমের পাইকর এলাকার বাসিন্দা সোনালী এবং সুইটি বিবি সহ 6 জনকে বাংলাদেশে পুশব্যাক করা হয় বলেই অভিযোগ। অবশেষে দেশে ফিরলেন সোনালীরা। গত সোমবার বাংলাদেশের কোর্টের রায় জেল মুক্তি। বাংলাদেশ থেকে জেল মুক্তির পর অবশেষে দেশে ফিরলেন সোনালী বিবি। আপনারা দেখছেন বর্তমানসময়.com। তর্কে নয়, যুক্তিতে আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমানসময়.com। আপনারা দেখছেন বর্তমানসময়.com।
দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন? আর চিন্তা নেই, একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে। তার জন্য অবশ্যই আসতে হবে U2 হোটেল। ঠিকানা কাঁচরাপাড়া, হালিশহর, চাদুয়া। ফোন নম্বর 9051436312 অথবা 9874959586। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, ভেসে যাক দোহে আদরে আবেশে বন্ধু সবার নয়ন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching বর্তমান সময়.com